এভাবেও হারা যায়। বাংলাদেশ আবার হারলো। ইংল্যান্ড সাউথ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কা তীরে এসে তরি ডুবলো। বাংলাদেশ পারল না। 6 বলে 9 রান শেষ ওভার। যেন ফিরে এসেছিল 2012 এশিয়া কাপ। সেবার পুরুষ দলের প্রতিপক্ষ ছিল পাকিস্তান, নারী দলের শ্রীলঙ্কা। বাংলাদেশ পারল না, বিশ্বকাপ থেকে ছিটকে গেল। এও সম্ভব। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা জিতে যাবে বাংলাদেশ, কোন রকম প্রতিযোগিতায় করতে পারবে না শ্রীলঙ্কা। সেখান থেকে লঙ্কানদের জয়। টসে জিতে প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ম্যাচের প্রথম বলেই মারুফার অবিশ্বাস্য সুইং, প্রথম বলেই উইকেট। তারপরেই শুরু হয় শ্রীলঙ্কান ব্যাটারদের তাণ্ডব। ওভার প্রতি 6 বেশি রান দিশায় যেন খুঁজে পাচ্ছিলেন না মারুফা রাবেয়ারা। চামির আতাপাত্তুর 100 বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং। 43 বলে 46 রানের ইনিংস থামে রাবেয়া খাতুনের দারুণ ডেলিভারিতে। তারপর থেকেই একের পর এক আঘাত। শ্রীলঙ্কাকে চেপে ধরে বাংলাদেশ। 100 রান তুলতেই নাই 4 উইকেট। তবে এক পাশ আগলে ঠিকই ছিলেন হাসিনি পেরেরা। তার 92 বলে 85 রানের ইনিংসটাই শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল। তবে যেমন শুরু ছিল তেমন হয়নি। 48.4 ওভারে শ্রীলঙ্কা থেমেছে 202 রানে। 10 ওভারে 27 রান দিয়ে স্বর্ণা নিয়েছেন 3 উইকেট, 4টা আবার মেইডেন। 9 ওভারে 39 রান দিয়ে রাবেয়া নিয়েছেন 2 উইকেট। মাঝারি মানের লক্ষ্য শুরু থেকেই অবশ্য চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে প্রতিরোধ গড়ে তোলেন শারমিন আক্তার, সুপ্তা আর নিগার সুলতানা জ্যোতি। ক্যাপ্টেন জ্যোতি ইনজুরি নিয়ে লড়েছেন। শেষে যখন আউট হয়েছেন দলের স্বপ্ন তখন শেষ। 98 বলে করেছেন 77 রান। এমন সময় যখন ফারজানা হক আউট হয়েছেন 35 বলে 7 রান করে, আরেক ওপেনার রুবাইয়া হায়দারও ফিরেছেন শূন্যতে। পরে জ্যোতি আর সুপ্তাই হয়ে ওঠেন বাংলাদেশের প্রাণ। সুপ্তার 50 ততক্ষণে এগিয়ে দিয়েছিল বাংলাদেশকে। মাঝে বাংলাদেশ আবার ধাক্কা খায় দুর্দান্ত খেলতে থাকা সুপ্তার উঠে যাওয়ার পর। তার চোটে বিপাকে পড়ে বাংলাদেশ। তবুও তারা এগোচ্ছিল ঠিকঠাক। সুপ্তা তখন ফিরেছিলেন 102 বলে 64 করে। শেষে আবার সুপ্তাকে নামতে হয়, তবে লাভ হয়নি। ম্যাচটা বাংলাদেশ হেরেছে 7 রানে। অবিশ্বাস্য জয় নয়, অবিশ্বাস্য এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে হয়তো ঠিকই স্বাগতিক ভারতকে হারাতে চাইবে তারা। সেমিফাইনাল না হলেও ভারতকে বিশ্বকাপে হারানো তো চারটিখানি কথা না। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।